আসসালামু আলাইকুম। শুরু করছি পরম দয়ালু আল্লাহর নামে। তাকে স্মরণ করে দিয়ে একটা কথা বলতে চাই। আমরা যেহেতু মুসলমান, ইসলাম আমাদের ধর্ম, সেহেতু আমাদের প্রত্যেকেরই কোরআন পড়া উচিত এবং কোরআনের অর্থ জানা উচিত। হয়তো সকলেই পড়েন, অর্থটা সবার যে বাংলার যে অর্থটা আছে সেটা সেইভাবে হয়তো আমরা পরিপূর্ণভাবে জানি না। আমার প্রত্যেকেরই অর্থটা জানা উচিত এবং অর্থটা এই কোরআনের যে অর্থের সহকারে অনুবাদ সহকারে যেগুলি আছে সেগুলি পড়া উচিত। পড়লে আমাদের ইমানের ভিত্তিটা মজবুত হবে। আর এটা পড়াটা এত সহজ না। বাংলা পড়াটা সহজ, কিন্তু এটা শেষ করা এত সহজ না। আপনি যখন বাংলায় অর্থটা পড়া শুরু করবেন, তখন আপনার শয়তানে আপনার ডিস্টার্ব করব। আপনার নানানভাবে সমস্যা তৈরি করবো। আপনার পড়তেছেন, অর্থ জানিয়ে দিতেছেন, এইটার সহ্য করতে পারবো না। আরবি পড়েন, অর্থ জানেন না, তার কিছু যায় আসে না। যদি আপনি অর্থ জেনে না যান, তাহলে সে এটা কখনো মান্য নিব না। সে আপনার ডিস্টার্ব করবো। ডিস্টার্বটা কীভাবে করবো? আশেপাশে বাচ্চা বলা ডিস্টার্ব করবো, কোনো বিকট শব্দ দ্বারা ডিস্টার্ব করবো, পাশে কারো মাইক লাগাই দিব বাসায়, ঠিক আছে? দেখা যেতে পারে আপনার স্ত্রী আপনারা ডিস্টার্ব করতেছে, এটা করো সেটা করো, নানান কাজে এসে ফোন নেয় বলবো, একটা কল আইব, এই কাজ সেই কাজ আইব, আপনার বিরক্ত করে অস্থির করে ফেলাইব। আপনার ইচ্ছা করলেও এটা কমপ্লিট করা খুব টাফ হয়ে যাব। এটা কেনা তখন বুঝে নেবেন যে আপনার এটা করতে গিয়ে কী হইতেছে। এই ধরনের সমস্যা আপনার তৈরি করব। এটা কখনই মাইনা নিতে পারে না যে সব সে যাই না যাক, অর্থটা বুঝে যাক। আল্লাহ তালা বললে দিছে, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই জন্য, এবং এর ক্ষমতাটা অনেক বেশি। আপনি মুহূর্তে মুহূর্তে আপনার মনে ঢুকিয়ে দেবো, শরীরে ঢুকিয়ে দেবো, সব জায়গায় আপনার ব্রেন এলিমেলি করে দিব। আপনারা জানতে দিব না, বুঝতে দিব না। এই জন্য আপনি একটু সময় নিয়ে হোক, পরে আবার একটু দেখা গেল এখন বিরক্ত করতেছে, নানান কাজে এসে করতেছে, পরে এটা কন্টিনিউ করতে হইব। এটা পড়েন, এটা জানেন, জানলে কোনো লস নাই। এটা আপনার ইমান অনেক মজবুত করব, পথ চলতে সাহায্য করবে। আর এটার ভিতরে সব কিছু দেওয়া আছে, একটা মানুষের চলাচল করতে হবে কীভাবে, কী তার জীবন যেমন সব দেওয়া আছে। এবং মানুষ মৃত্যুর পরে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছু দেওয়া আছে। মৃত্যুর পরে কী হইব, কেউ কী হইতে পারে তাও উল্লেখ জানানো, সব কিছু জানানো দেওয়া আছে। সুতরাং এটা একটু অর্থ করে সকলে পড়ি, তাহলে আপনার আমাদের ইমান হয়তো মজবুত হইব। আর একটা জিনিস, আমরা সকলে খালি ভবিষ্যৎ চিন্তা করি। আসলে আমাদের ভবিষ্যৎ হচ্ছে আমাদের মৃত্যু। ওই মৃত্যু হইলে আমাদের একমাত্র ভবিষ্যৎ। আর এই এই ভবিষ্যৎটার মাইনে নীতি হয়তো অনেকে ভুলে যাই, মনে করতে চাই না, কিন্তু ওইটাই আমাদের শেষ ঠিকানা। এরপর আর কোনো ভবিষ্যৎ নাই। আবার যখন হইব তখন হাসরের ময়দান, যখন আমাদের বিচার হবে, যখন আমাদের সব কিছু ভালো মন্দ হইব, ওইটা হলো মেন ভবিষ্যৎ। তাই আমাদের মৃত্যুর পর আমরা সাথে কিনে যেতে পারি, সেটা আমাদের একটু ভাবতে হইব। এবং আমরা যতটুকু দুনিয়াতে সৎ কাজ, ভালো কাজ যা করতে পারি, এটি হলো সবচেয়ে বড় হিসাবে, পুরস্কার হিসাবে পাওয়া যাব। তাই জানতে কোনো সমস্যা নেই। আমরা কোরআনের অর্থটি জানি, জানলে খুব ভালো হইব। আর আমাদের যেহেতু ভবিষ্যৎ কবরস্থান, সেই কবরে দেখেন, কবরস্থানটা হয় ছোট, কবরে জায়গা হয় না, কবরে উদা কবর দিতেছে। অথচ আমরা কত টাকা আমরা করি, বাড়ি গাড়ি বানাই, অনেক কিছু টাকা নষ্ট করতে আসি। সেই খালি জমি কিনি, কিন্তু আমরা ঠিকানা আড়াই হাত, যতই জায়গা কিনি। তো সবাই মিললে দিলে যেসব এলাকাগুলি কবরস্থানের সংকট আছে, সেই সংকটগুলি আমরা পূর্ণ করলে, জায়গা কিনা কবরস্থানটা বাড়াই, যাতে এইটা নিজস্ব সমাজ, যার যার সমাজ অনুযায়ী সবাই এটা একটু খেয়াল করলে খুব ভালো হয়। কল্যাণমুখী চিন্তা যতটুকু করা যায়, এই দুনিয়াতে যে কদিন বেঁচে থাকি আমরা কল্যাণমুখী চিন্তা করি,
এবং কাজ করি, এবং আমাদের কাজ করাটা খুব জরুরি। কাজের পাশাপাশি আমাদের সারাক্ষণ আমরা যে কাজ করি, যেমন আমি এখন কৃষিকাজ করতেছি। কৃষিকাজে যখন আমি দেখা গেল যে আমি যে মাটি কাটতেছি, তখন যদি আমি প্রতিটা কোদালটা কূপ দেওয়ার সময় আল্লাহ আকবর কই বলতে থাকি, বা যখন আমি গাছ লাগাই যে তখন আল্লাহ আকবর করে লাগাইতে পারি, বিসমিল্লাহ করে লাগাইতে পারি। আমরা যখন ক্ষেতের যখন ফসল হয়, ফসল হওয়ার সময় আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, প্রতিটা যেই জায়গায় যেটা বলা দরকার বলি, এবং তাকে স্মরণ রাখি আল্লাহ তাআলারে। যদি আমরা ফ্যাক্টরিতে কাজ করি, তো ফ্যাক্টরিতে মেশিন চালানোর সময় আমরা আল্লাহর কাছে আল্লাহর নাম স্মরণ নিয়ে আল্লাহ তাকে মনে মনে ভাবে আর কাজ করতে পারি। তার ধ্যানে থেকে সব কাজকর্ম করতে পারি। যে স্থানে থাকুক, অফিস আদালত যেখানে থাকুক, এই আল্লাহর ধ্যানে থেকেও আপনার এই কাজগুলি করা যায়। আপনার মানুষের মনের যে চিন্তা ভাবনা, এখন আপনার সাথে কথা বলতেছি, ভিতরে একটা কাজ করতেছে। ওই দ্বৈত মন যেটা একটা কাজ করে, দ্বিতীয় মন সেইটারে আল্লাহর ইবাদতের কাজে লাগান সকলে। আর উপর দিয়ে সবাই সবার সাথে আলোচনা করি। এই জিনিসগুলো আমরা কন্টিনিউ করলে আমার মনে হয় আমরা সকলেই একটা সুন্দর নিজের এতটা গড়ে তুলতে পারবো, নিজের মনের ভিতরে একটা শান্তি পাবো, যে শান্তিটা যাই করবো গেলে সে বুক করতে পারবো। তার ভিতরে কোনো থাকবো না, হতাশা থাকবো না, অস্থিরতা থাকবো না। তার ভিতরে কোনো যে একটা ছটফট অস্থিরতা, সেই জিনিস থাকবো না। তার মনের ভিতরে সুখ আর শান্তি থাকবো। সে যত কম টাকায় কামাক আর যাই করুক, তার চেয়ে সুখী কেউ হইতে পারবো না আল্লাহর মতে। তো সকলে ভালো থাকবেন। আমরা চেষ্টা করি কোরআন শরীফটারে পড়ার জন্য, অর্থ সহ জানার জন্য। সকলের একটু আহ্বান করে সকলকে, সবাই ভালো থাকবেন আল্লাহর রহমতে। আসসালামু আলাইকুম।